আমি আবারও বলছি, আমাদের অনুষ্ঠানটি চলাকালীন সময়ে বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি আপনাদের সকলের মাইক্রোফোনটি মিউট করে রাখার জন্য। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নব আনন্দে জাগো, আজে নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। সম্মানিত উপস্থিতি, আজ ২৬শে জুলাই নিউ এজ কিডস স্কুল কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর সেশন ২০২৬-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামের কার্যক্রম শুরু করছি। আপনাদের সাথে আমি রয়েছি আদুবিয়া শেফা। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রিন্সিপাল ডক্টর তুবা মুসাররাত আনসারি, উপস্থিত রয়েছেন মাননীয় ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন, নিউ এজ কিডস স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন, এছাড়া যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান সেই সকল ছোট্ট সোনামণিরা ও আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে জানাই অনেক অনেক শুভকামনা এবং মোবারকবাদ। শুরুতেই আমরা একটি ভিন্ন ধারার পরিবেশনা উপস্থাপন করব। পবিত্র কোরআনের সব থেকে সুন্দরতম সূরা হলো সূরা আর রহমান, আর এই সূরাটির ১ থেকে ১৩তম আয়াত আপনাদের সামনে সম্মিলিতভাবে তেলাওয়াত করবে এবং অনুবাদ করে শোনাবে আমাদের স্কুলের ৩ জন শিক্ষার্থী। প্রথমেই সূরা আর রহমান তেলাওয়াত করার জন্য ডেকে নিচ্ছি ব্যাচ 5JB25 এর শিক্ষার্থী নুসাইবা হাসানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ। মাশাআল্লাহ, নুসাইবা হাসানকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সূরা আর রহমান এর ইংরেজি ট্রান্সলেশন করার জন্য ডেকে নিচ্ছি ব্যাচ 7DA23 শিক্ষার্থী সুগীতা জায়ানাকে। Assalamu alaikum, Honorable Principal, Vice Principal, respected teachers, and my new friends. My name is Sugita Jayana. I'm 9 years old. I'm from Gumma, Japan, and I am a student of New Age Kids School, batch 78 2023. Today, I am here to present the meaning of Surah Ar-Rahman. Ar-Rahman, the most gracious, in the name of Allah, the most gracious, the most merciful, the most gracious Allah. He has taught you mankind the Quran by His mercy. He created man. He taught him eloquent speech. The sun and the moon run on their fixed courses, exactly calculated with measured out stages for each for reckoning. And the herbs or stars and the trees both prostrate themselves. And the heaven he has raised it high, and he has set up the balance.
in order that you may not transgress due balance, and observe the weight with equity, and do not make the balance deficient. And the earth he has put down laid for the creatures. Therein are fruits and the date palms producing seed, fruit stalks enclosing dates, and also corn with its leaves and stalk for fodder, and sweet scented plants. Then which of the blessings of your Lord will you both jinn and man deny? Thank you everyone. Assalamu alaikum. অনেক অনেক ধন্যবাদ সুগীতা জায়ানাকে। এই পর্যায়ে সূরা আর রহমান এর বাংলা অনুবাদ করার জন্য ডেকে নিচ্ছি ব্যাচ 9D এর শিক্ষার্থী রাইদা রাহমিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাইদা ইসলাম রাহমি। আমি 9DA22 তে পড়ি। আজকে আমি সূরা আর রহমানের 1 থেকে 13 আয়াত বাংলায় অনুবাদ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। হিসাব অনুযায়ী আর তারকা ও সিজদা করে। তিনি আকাশকে করেছেন শূন্য এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন, যাতে তোমরা দাঁড়িপাল্লায় সীমা লঙ্ঘন না করো। আর তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। তাতে রয়েছে ফলমূল, খেজুর গাছ যার খেজুর আবরণযুক্ত, আর রয়েছে খদ্যযুক্ত শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা তাদের পালনটার কোন অনুগ্রহকে অস্বীকার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাইদা রাহমি। এতক্ষণ আমরা সূরা আর রহমান এর ইংরেজি ট্রান্সলেশন, বাংলা অনুবাদ এবং তেলাওয়াত শুনেছি। সত্যি বলতে প্রত্যেক বাবা মায়ের একান্ত চাওয়া থাকে আমার সন্তান যেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, কারণ কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। এছাড়া বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি। আর বাবা মা হিসেবে, বাঙালি হিসেবে আমরা বাংলা ভাষার প্রয়োজনীয়তা সবসময় অনুভব করি। আর তাই তো ইংরেজি, বাংলা এবং পবিত্র কোরআন শিক্ষা এই 3টি বিষয়কে সামনে নিয়ে কাজ করছে নিউ এজ কিডস স্কুল, একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই নিউ এজ কিডস স্কুল 4 বছরের অধিক সময় ধরে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং 2024 সালে ও 2025 সালে প্রায় 30 জনের অধিক শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সম্মাননা লাভ করেছে। বর্তমানে তারা নিউ এজ কিডস স্কুল এর ইংলিশ ভার্সনে পড়াশোনা করছে। প্রিয় উপস্থিতি, নিউ এজ কিডস স্কুল যার হাত ধরে দাঁড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন, নিউ এজ কিডস স্কুলের ফাউন্ডিং চেয়ারম্যান এবং ভাইস প্রিন্সিপাল। ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতঃপর তিনি পিএইচডি করেছেন জাপানের কাগাওয়া ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি পোস্ট ডক্টরাল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন জিজি মেডিকেল ইউনিভার্সিটি, জাপান। আমরা এই গুণী মানুষটির কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনব। আমন্ত্রণ জানাই ডক্টর মোহাম্মদ রাজীব হোসেন স্যারকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছি। জি, ওকে, ঠিক আছে। আপনারা জানেন যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তো এই জায়গায় আসলে আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে প্যারেন্টসরাও আমাদের সহযোগিতা করবেন এবং আমরাও আমাদের মতো করে আমাদের দায়িত্ব ষোলো আনা পালন করব
এবং তার ফলশ্রুতিতেই আমরা আমাদের উভয় পক্ষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা ধীরে ধীরে ধাবিত হব ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্যর পুরো অংশটা জুড়েই আমাদের স্কুলের রুলস রেগুলেশন, আমরা আপনাদের কাছে কি এক্সপেক্ট করি আর আমরা কতটুকু দিতে পারবো, এই জিনিসগুলো ব্রিফ করব। আহ, আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার স্পিচটা শুনবেন, তাহলে আপনাদের অনেক কোশ্চেন অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তারপরেও যদি আহ, আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব রয়েছে, ওখানে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আমি আমার স্লাইডের মাধ্যমে আমি আমার আহ, বক্তব্যটা শেয়ার করছি। হ্যাঁ, খাবো। যে আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? কথা বলে দেন। জি, ঠিক আছে। জি, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। ওকে, আমরা তাহলে একটু দেখে নিচ্ছি। প্রথমে আপনারা জানেন যে আমাদের এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং আমরা বাংলাদেশ এবং জাপান যৌথভাবে এই শিক্ষা কার্যক্রমটা পরিচালনা করি। এবং আমাদের এখানে যারা আমরা তিনটা সাবজেক্ট পড়িয়ে থাকি আপনারা জানেন, বাংলা, ইংরেজি, আরবিক। এবং আমাদের স্টার্টিং এজটা হচ্ছে 4-5। হ্যাঁ, বিভিন্ন বয়সের বেবিরা এখানে জয়েন করে, মিনিমাম এটা। আমাদের শিক্ষকগণ সম্পর্কে আমি একটুকু বলবো। আপনারা অলরেডি জেনেছেন যে আমরা 4.5 বছরের বেশি, অলমোস্ট 5 ইয়ার্স আমরা জাপানে পড়াচ্ছি। তো আমরা জাপানের যে কালচার সিস্টেম এটা সম্পর্কে অবগত। এবং আমরা যেটা বলতে পারি, টিচাররা খুবই ওয়েল ট্রেন্ড। এখানকার কালচার, বাচ্চারা কি পছন্দ করে, কিভাবে পড়ে। তো এবং তারা প্রত্যেকটা বিষয়ে তারা নোট নিতে থাকে ক্লাসের ভিতরে এবং বাচ্চাদের অগ্রগতি মূল্যায়ন করে থাকে। সো আমরা বাচ্চাদের অবশ্যই স্নেহের সাথে পড়াই, বাচ্চাদের ধৈর্যশীল ভাবে পড়াই। আর আমাদের ব্যাচগুলা যেতটুকু সিস্টেম করা উচিত আমরা গত 5 বছরের অভিজ্ঞতায় দেখেছি। কারণ আহ, বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে শিখে, এই জন্য আমরা ব্যাচে পড়িয়ে থাকি। সো আমরা, আপনারা জানেন। আর আমাদের সিলেবাস এবং শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে বাংলাটা হচ্ছে বাংলাদেশে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে আহ, পাঠ্য বিষয় রয়েছে সেটা একটা সারমর্ম আমরা পড়িয়ে থাকি। যেহেতু আমরা লম্বা টাইম পড়াবো না, অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা ম্যাক্সিমাম 2 ইয়ার্স, যারা বা আরেকটু বেশি কম যারা একদমই কিছু জানে না তাদের জন্য আমরা আমাদের এই বাংলা ভার্সনের সমাপনী টানবো, গ্রাজুয়েশন কমপ্লিট করব। তো এটা ইংলিশ ভার্সনে রয়েছে ক্যামব্রিজের একটা প্রিমিটিভ অংশ আমরা এখানে পড়িয়ে থাকি, তারপরে ফার্দার অংশটা সে তারা ইংলিশ ভার্সনে গিয়ে পড়ে। আর অ্যারাবিকে হচ্ছে আমরা কায়দা, কোরআন এবং ইসলামিক জ্ঞান যেটা রয়েছে আমাদের বাংলাদেশে, আপনারা যারা বড় হয়েছেন জানেন যে আমরা ইসলামিক শিক্ষা একটা বই পড়তাম, যেখানে আমাদের ইসলামিক যে নিয়ম কানুন রয়েছে, খালি কোরআন কায়দা পড়লেই হবে না, ইসলামটাকে আসলে বুঝতে হবে। সেটাও আমাদের এখান থেকে আমরা সেই প্রয়াসটা রেখে থাকি। ক্লাসের সময়সূচি আপনারা জানেন, প্রত্যেকটা বেবি আমাদের এখানে সপ্তাহে 2 দিন পড়ে। সেটা হতে পারে শনি, রবি, সোম, মঙ্গল কিংবা বুধ, বৃহস্পতি। আর প্রতিদিন আমরা 2 ঘন্টা পড়াই, 30 মিনিট করে পড়াই এবং 10 মিনিট করে গ্যাপ থাকে। সেই গ্যাপের মাঝে বেবিরা একটু ফ্রেশ হয়ে নিতে পারে কিংবা খেয়ে নিতে পারে আহ, যে কোনো কিছু। আর আমাদের ক্লাসটা জুমে হয়ে থাকে, সো আপনারা বুঝতেই পারছেন অলরেডি। শুক্রবারে আমাদের এখানে একটা ফ্রি ক্লাস হয়ে থাকে, এটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওখানে আমরা গল্প পড়ে শোনাই। সেই জিনিসগুলো আসলে আপনারা চাইলে যে কেউ সন্ধ্যা 7টা থেকে 8টা জাপান টাইম জয়েন করে ক্লাসটা উপভোগ করতে পারবেন। ব্যাচ কিভাবে গঠিত হয়, আপনারা অনেকেই প্রথমে আসছেন, অনেক বেবি অ্যারাবিক অনেকটুকুই পারে, বাংলা হয়তো বা কখনোই পড়েনি, ইংলিশ একটু পারে। তো আসলে আমরা যেহেতু পরীক্ষা না নিয়ে বেবি শিক্ষার্থীদের এখানে ভর্তি করে থাকি, তাহলে আমরা কি করি, আসলে আমরা প্রথম মাস অবজারভেশন করি, বাচ্চাদের লেভেলটা কি সেটা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তারপরে দক্ষতা অনুযায়ী আপনারা জেনে থাকবেন আমাদের এখানে এই মুহূর্তে 44 ব্যাচেস রয়েছে। আমরা ওখানে আপনার লেভেল অনুযায়ী বেবিটাকে ট্রান্সফার করে দিই, যে বাংলার জন্য এই ব্যাচে, হয়তোবা ইংরেজির জন্য এটা এবং আরবিকের জন্য এটা। এভাবে করে আমরা প্রয়োজন সাপেক্ষে এটা আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। আর যদি এমন হয় যে না বেবি আপনার শিক্ষার্থী ইনিশিয়াল লেভেলেই রয়েছে, আ ABC এখান থেকেই শুরু করতে হবে, তাহলে সেই ব্যাচেই থেকে যাবে। এই হচ্ছে ব্যাচ ডিস্ট্রিবিউশনের মেন সিস্টেম আমাদের।
পয়েন্ট সিস্টেম রয়েছে আমাদের এখানে। এখানকার পয়েন্ট সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট অফ দ্য ইয়ার নির্বাচিত হয়, এবং যারা স্টুডেন্ট অফ দ্য ইয়ার থাকে 5 থেকে 7 জন, তার প্রতি বছর আমাদের এখান থেকে একটা প্রাইজ মানি 5,000 ইয়েন এটা পায়, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে যে এটা রয়েছে সার্টিফিকেশন সেটা পেয়ে থাকেন। আর এটা হয় দুটা ভাগে। এক হচ্ছে ক্লাসে আমরা তাকে মূল্যায়ন করি এবং আমরা একটা পয়েন্ট দিই তাকে, এবং ক্লাসে তাকে বলে দিই তুমি বাবা যেহেতু ক্লাসে অ্যাক্টিভ ছিলে, তুমি হোমওয়ার্ক করেছো, কথা শুনেছো, আমার সাথে রেসপন্স করেছো, এর জন্য তোমাকে আমি এই পয়েন্ট দিচ্ছি। আর প্যারেন্টসদের কাছ থেকেও সপ্তাহে একদিন আমরা পয়েন্টস চেয়ে থাকি, সেটা শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষার্থী জেনে আসে সে মার কথা শুনেছে কিনা বা প্যারেন্টসের কথা শুনেছে কিনা, হোমওয়ার্ক করেছে কিনা, প্লাস বাসার অন্যান্য কাজে প্যারেন্টসকে হেল্প করেছে কিনা। এই বিষয়ের উপর ভিত্তি করে প্যারেন্টস তাকে একটা মার্কস দিয়ে থাকেন, সেটা 10 মার্কের ভিতর। 10-এ 10 দিতে পারেন, 8 দিতে পারেন, সেটা আমরা বেবির কাছ থেকে জেনে নিব এবং এটাও যোগ করব, এবং বছর শেষে এগুলি অ্যাকুমুলেট করে আপনাদের স্টুডেন্ট অফ দ্য ইয়ার আমরা নির্বাচন করে থাকি। এর সাথেও পরীক্ষার ফলটাও আসলে যোগ হয়। এটা ক্লাসের নিয়ম। ক্লাসের নিয়মে আপনাদের একটু বলে রাখি, আপনারা বিবিধ অবশ্যই সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা খাতা দিতে পারলে সব থেকে ভালো। আর তার সাথে হচ্ছে আপনারা অবশ্যই সুইটও দিবেন, মানে পানির যে বোতল সেটা দিয়ে রাখবেন। কলম পেন্সিল অবভিয়াস দিয়ে রাখবেন। আর যে ডিভাইসে সে পড়বে, সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ কিংবা মোবাইল, যে কোনো কিছু ওকে, আপনারা অবশ্যই সেটা তাকে তার আই সাইটের সামনে স্ট্যান্ড করে দেবেন, যেন এদিকে ওদিকে তাকালে বা তার ঘাড়ে ব্যথা করতে পারে। আর আমরা যদি তার সাথে কন্ট্যাক্ট করতে না পারি, আমরা বুঝবো না সে আমাদের কথা বুঝছে কিনা, সেই ক্লাসটা ইফেক্টিভ হবে না। সো এটা নিশ্চিত করবেন। আপনারা হিয়াকিউএন শপে এটা পেয়ে যাবেন, বা বিভিন্ন ওয়েতে এটা বইয়ের উপরে রেখেও স্ট্যান্ড করে দেওয়া যায়। তো এটা একটা জিনিস আপনাদের কাছে আমরা চাইবো। 2 নাম্বার হচ্ছে পরিবেশ। জাপানের বাসাগুলো ছোট, সবার বাসায় ছোট আমি জানি, তারপরও একটা রুম কিংবা একটা জায়গা যেখানে যতটুকু সম্ভব কম নয়েজ হয়, ওই জায়গাটা ব্যবস্থা করে দিবেন। এবং তার যদি অন্য কোনো থাকে, ভাই বোন সিবলিংস থাকে, তাহলে যেন ওই সময়টা, পড়ানোর সময়টা যেন তারা ডিস্টার্ব না করে, এটা একটু এনশিওর করবেন। আর আপনারা 1ম মাস চাইলে বাচ্চার পাশে বসে তাকে উৎসাহিত করতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন। তবে চেষ্টা করবেন ধীরে ধীরে যেন সে একাই আমাদের পাঠ্যক্রমের সাথে অভ্যস্ত হয়ে ওঠে এবং একাই ক্লাস করতে পারে, এবং তার যে আহ, পড়ার জিনিসটা সে নিজেই বুঝে নিতে পারে এবং টিচারদের সাথে সেভাবে কমিউনিকেশন করে তুলতে পারে। আহ, এটা আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জুমে আসলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেওয়া যায়। তো আপনারা এটা অনেক ক্ষেত্রে না, আপনাদের আসলে ব্যাকগ্রাউন্ডে কি আছে আমাদের খুব বেশি সমস্যা কারোরই নেই। তারপরেও ব্লার করলে হয় কি, যারা হোমওয়ার্কটা যখন দেখায় বা ক্লাসে যখন লিখে দেখায়, ওটা আমরা দেখতে পাই না, ব্লারের প্রবলেম হয়। তো এই কারণে ব্লার না করে দিলে ভালো হয়। আর সময় মতো ক্লাসে উপস্থিত থাকবেন। আমরা জাস্ট সময়ে ক্লাসটা শুরু করি এবং জাস্ট সময়ে ক্লাসটা শেষ করি, কারণ পরবর্তী ক্লাসের জন্য বেবিটাকে, আমাদের শিক্ষার্থীকে একটু সময় দেওয়া উচিত তার প্রিপারেশনের জন্য বা তার ফ্রেশ হওয়ার জন্য। তো এটা, আর অবশ্যই একদিনে সব শেষ হয়ে যাবে না। কোনো টিচারদের পড়া যদি আপনার পছন্দ না হয়, বা ওয়ে অফ পড়ানোর সেটা যদি আপনার ভালো না লেগে থাকে, আমাদের জানাবেন। আমাদের নিউ স্কুল বাংলা লেখা যে আইডিটা, সেটা অ্যাডমিন আইডি, ওখানে জানাবেন। আমরা সবাই মিলে শিখবো এবং সবাই মিলে নিজেদের শুধরে নেব, কোনো সমস্যা নেই। ক্লাস টাইমে কখনোই টিচার আপনি ভুল পড়াচ্ছেন, এটা এরকম না স্যার, এটা পড়ান, এই জাতীয় কথা আসলে, কারণ আমরা একটা প্রিপারেশন নিয়ে যাই ক্লাসে, আমরা এতটুকু পড়াবো, এইভাবে পড়াবো। সো আপনারা এই জিনিসটা ক্লাসে করবেন না, ক্লাস ইন্টারাপ্ট না করে পরবর্তীতে আমাদের জানাবেন। এটা, তারপরে যেটা আমরা আমরা আপনাদের কাছে বলবো যে সমস্যা যেটা অলরেডি বললাম, যে কোনো প্রবলেম হতে পারে, আপনি চলে যেতে পারেন, আপনার ক্লাস ভালো না লাগতে পারে, ইভেন অনেক সমস্যা, এটা আমাদের অ্যাডমিনকে জানাবেন, আমরা সবাই মিলে এই জিনিসটা নিজেদের ইমপ্রুভ করব। বিরতির সময় প্যারেন্টসরা অবশ্যই জুমের মাধ্যমে নিজেরা কথা বলবেন না। স্টুডেন্টরা নিজেদের মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারে, ইন্টিমেসি বাড়াতে পারে, কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। আর যে কোনো পরামর্শ অবশ্যই আমাদের আইডিতে, নিউ স্কুল বাংলা লেখা আইডিতে জানাবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে হোমওয়ার্ক। আপনারা হয়তো বা জিজ্ঞাসা করবেন যে কিভাবে হোমওয়ার্ক আমাদের এখান থেকে দেওয়া হয়। আপনারা আসলে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা যে গ্রুপটাতে রয়েছেন, মেসেঞ্জার গ্রুপ, ওখানে আপনারা দেখেছেন আমরা বেশ অর্গানাইজড, আমরা সব কিছু কিন্তু ওখানে দিয়ে রাখছি। তো আপনারা ওখানে আপনার বেবির নাম উল্লেখ করে, ব্যাচের নাম উল্লেখ করে পেয়ে যাবেন হোমওয়ার্ক। ওখানে লিঙ্কটা ক্লিক করলেই দেখবেন হোমওয়ার্কটা অন হয়ে যাবে, এবং ওখানে আপনি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন, ওগুলো লিঙ্ক দেওয়া থাকবে। ক্লিক করলে বাংলা পড়তে পারবেন, ক্লিক করলে ইংরেজি পড়তে পারবেন, পড়ে হোমওয়ার্কটা করে ফেলতে পারবেন। সো হোমওয়ার্ক জেনে যাবেন। এবং হোমওয়ার্কটা কীভাবে সাবমিট করে, সেটার ওয়ে হচ্ছে আমাদের সফটওয়্যারে এটা সাবমিট করতে হয়। এটা আমরা একটা ভিডিও মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব 2-1 দিনের মধ্যে, 2টা ক্লাস যাক।
তো তারপর আপনারা দেখে ফেলবেন যে কিভাবে আসলে হোমওয়ার্কটা দেওয়া লাগে। ছবি মোবাইলে তুলে আমাদের লিঙ্কে ক্লিক করে জাস্ট আপ করে দিলে আমরা হোমওয়ার্কটা পেয়ে যাই। এটা হচ্ছে হোমওয়ার্ক। সো হোমওয়ার্ক নিয়ে খুব সমস্যা হবে না, আমরা আপনাদের গাইড করব। আর আমরা আশা করব যে আপনারা নিয়মিত হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। হোমওয়ার্কের সাবমিটের ডেট হচ্ছে আমরা দুদিন পড়াই। আপনার বেবি হয়তো বা বুধ বৃহস্পতিবার পড়ছে, বুধবার আমরা যা পড়াবো সেটা আসলে কোনো হোমওয়ার্ক থাকবে না, ওই ক্লাসে যা পড়াবো সেটা হয়তো বা সে বাসায় আরেকবার দুইবার লিখবে। বৃহস্পতিবার আবার পড়াবো, দুদিন পড়ানোর পর বুধ বৃহস্পতিবার পরে শুক্রবার আমরা হয়তো বা 3টার মধ্যে বা 4টার মধ্যে আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো এবং লিঙ্ক সহ। তার মানে হচ্ছে দুদিন পরিয়ে একদিন হোমওয়ার্ক আমরা দিচ্ছি, যেহেতু 5 দিন বেবিটা সময় পাচ্ছে বাসায় বসে সে হোমওয়ার্কটা করে ফেলতে পারবে। তার মানে প্রতিদিন হোমওয়ার্ক থাকছে না, দুদিন পরিয়ে একবার হোমওয়ার্ক দেওয়া থাকে এবং 5 দিন সময় থাকে। হোমওয়ার্ক সাবমিট করবেন কখন? যেদিন তার প্রথম ক্লাস থাকবে, ধরে নিচ্ছি বুধবার। তো বুধবার ঠিক মঙ্গলবার দিন আপনারা রাত 12টার মধ্যে, জাপান টাইম 12টার মধ্যে সাবমিট করে দেবেন আমাদের সিস্টেমের ভিতরে। এটা হচ্ছে হোমওয়ার্ক সাবমিটের নিয়ম। আমরা আমাদের এখানে 6 মাস পর পর আমাদের পরীক্ষা হয়ে থাকে এবং আমাদের রেজাল্টটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে থাকি মার্কশিট সহ। এটা হচ্ছে আমাদের পরীক্ষার নিয়ম। আর ফলাফল, হ্যাঁ, পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার শিক্ষার্থীর কি অবস্থা আপনি যদি জানতে চান, সেটা হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে বলতে পারেন প্রোগ্রেস রিপোর্ট কি, অটোমেটিক চলে যাবে। কিংবা প্রত্যেক মাসের 25 তারিখে, 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমরা প্রত্যেক শিক্ষার্থীর প্যারেন্টসকে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে তার কি কি পড়ছে, কোথায় পড়ছে ডিটেলস তাকে আমরা অটোমেটিক পাঠিয়ে থাকি। আপনারা ওখান থেকেও জানতে পারবেন এবং কোনো ব্যাপারে আপনাদের কনসার্ন থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের এখানে আপনারা অলরেডি শুনেছেন যে ইংলিশ ভার্সন রয়েছে। আমাদের এখানকার ইংলিশ ভার্সনে আমরা কখনোই সরাসরি বাচ্চা শিক্ষার্থী ভর্তি করি না, যদি সে নির্দিষ্ট একটা লেভেলের ইংলিশ না পারে। সেটা একেন গ্রেড 3 অ্যাকচুয়ালি। তো বাংলা ভার্সন থেকে গ্রাজুয়েশন করে ইংলিশ ভার্সনে ভর্তি হওয়া যায়, এটাই রুলস। অফিস গ্রুপে, আমাদের যে গ্রুপটাতে আপনারা থাকবেন আসলে কি ওখানে জানাতে পারবেন। যদি কোনো ক্লাস কখনো না হয়, এটা খুবই মানে রেয়ার, যদি না হয় জানাবেন যে ক্লাস এখনো শুরু হচ্ছে না, আমরা অবশ্যই সাথে সাথে ইমিডিয়েট স্টেপ নিব। আর যদি কোনো দিন বেবি ক্লাস করতে না পারে যে আজকে আমি জয়েন করব না, ঠিক আছে, কাইন্ডলি ওখানে একটু জানিয়ে দিবেন, তাহলে টিচার তাকে ডাকবে না। কারণ আমরা কখনো ক্লাসে না পেলে আমরা মেসেঞ্জার গ্রুপে তাকে নোটিস করতে থাকি যে প্লিজ জয়েন করো। তো এটা জানিয়ে দিবেন। এছাড়া অন্য কোনো ব্যক্তিগত জিনিস আপনি যদি কখনো চলেও যান, কোনো কিছু যদি আপনার খারাপ লাগে বা ভালোও লাগে, কোনোটাই আসলে ওই গ্রুপে দেওয়ার প্রয়োজন নেই। শুধু ক্লাস না করলে সেটা জানাবেন, ক্লাস না হলে সেটা জানাবেন যে আজকে ক্লাস হচ্ছে না কেন, সেটা। ওকে, এই বিষয়গুলো আপনারা জানাবেন। আপনারা নিজস্ব কোনো কিছু আমাদের এখানে ব্যক্তিগত বিষয় এখানে শেয়ার করবেন না। ফি সম্পর্কে আপনারা জানেন, আমি তবুও বলে দিচ্ছি। আমাদের এখানকার রুলস হচ্ছে 5,000 ইয়েন কিংবা 4,000 বাংলা টাকা, এটা ফিক্সড। আর ভর্তি হচ্ছে 4,000 ইয়েন এককালীন পার ফ্যামিলি, এটা কিংবা 3200, সরি, 4,000 ইয়েন কিংবা 3200 টাকা, ঠিক আছে। আর প্রথম মাস ফ্রি হচ্ছে, যারা 1 মাস করার পরে ভালো লাগবে না, আপনার সময়ের কারণে হোক যে কারণে হোক চলে যাবেন, তারা আসলে কোনো টাকাই দিতে হবে না। এই 9,000 টাকা পুরোটাই ফ্রি থাকবে, 0 ইয়েন থাকবে। সো পুরো একটা মাস ক্লাস করুন, 2টা 4টা ক্লাস করে চলে যান না, যদিও কেউ চলে যায় না, এটা আপনাদের বিষয়। তো করে যারা কন্টিনিউ করবেন তারা আসলে এই মাসের টাকাটা ফ্রি থাকবে না, সম্পূর্ণ টাকা দিতে হবে। যেহেতু আমরা পড়াচ্ছি, আমি আশা করি যে আপনারা আমাদের পারিশ্রমিক দিবেন। এটা আর হচ্ছে বই, আমাদের এখানকার অনলাইন বই শপ, কোনো বই আপনারা পাবেন না, শুধুমাত্র অ্যারাবিক 2টা বই আমরা যেটা ফলো করি ক্লাসে, সেটা আপনারা নিজেরাও সংগ্রহ করতে পারেন কিংবা আমাদের কাছে চাইলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। সেটাও চাবেন হচ্ছে নিউ ইয়র্ক স্কুল বাংলা লেখা আইডিটাতে। ওর বইয়ের জন্য লাগবে 800 ইয়েন এক্সট্রা এবং পাঠানো খরচ সহ। অ্যাকচুয়ালি এটা পাঠাতে 320 টাকা, 320 ইয়েন লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে যেটা হচ্ছে, হঠাৎ কখনো যদি আপনার 1 মাস বন্ধ, আমাদের স্কুল এটা, সো হঠাৎ করে আসলে বন্ধ করে দেওয়ার সম্ভবও না। আপনি চলে যেতে পারেন যে কোনো সময় চাইলে, যে ঠিক আছে আমি এই মাসটা শেষ করে সামনের মাস থেকে আর পড়বো না, ইটস ওকে। কিন্তু আপনি 1 মাস পড়বেন না, পেমেন্ট করবেন না, ইটস নট পসিবল। আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হলো যে কখনো বাংলাদেশে গেলেন, 1 মাস গ্যাপ থাকবে, আপনি ওই টাইমটা আমাদের জানাবেন। আমাদের এখানে পলিসি হচ্ছে বাংলাদেশ থেকে যদি কখনো 1 মাসের জন্য বেবি যায়, 2 মাসের জন্য যদি যায়, প্রথম মাস তার 50% ডিসকাউন্ট থাকে তার পেমেন্টের, যেন সে ওখান থেকেও 2-1টা ক্লাস করে, তাহলে ব্যাচের সাথে সে রান করা যায় তাকে, না হলে পিছিয়ে পড়ে। তো আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি 1 মাসের জন্য শুধুমাত্র। পরের মাস 2 মাস থাকলে পরের মাস ফুল পেমেন্টই করতে হবে, এবং আমরা চাই সে যেন ব্যাচের সাথে ক্লাসে কম বেশি জয়েন করে, যেন তাকে ক্লাসের সাথে রান করে দেওয়া যায়।
ছুটি আমাদের এখানকে এই স্কুলের ভিতরে আমরা 3টা ছুটি উদযাপন করি। শীতকালীন ছুটিটা হয়ে থাকে ডিসেম্বরের শেষের দিকে, জানুয়ারির প্রথম অংশ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সব দিনই আপনারা 7 দিন ছুটি পাবেন, অর্থাৎ আপনার সন্তান 2টা করে ক্লাস হয়তো ওই মাসে কম পেতে পারে, কিন্তু অন্যান্য মাসে হয়তো 1টা 2টা ক্লাস বেশিও পাবে সে, যেহেতু অনেক মাসে 31 দিন এটা। আর হচ্ছে যদি ক্লাস মিস করে ফেলেন কোনো সমস্যা নেই, আমরা জানি যে এই শিক্ষার্থীটা ক্লাস মিস করেছে, পরবর্তী ক্লাসে আমরা তার জন্য রিভিউ করি, কিছু অংশ তাকে যেটা পড়িয়ে ফেলেছি ওটা আমরা একটু তার জন্য রিক্যাপ করি, সো সমস্যা হয় না, আমরা পড়াচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। সো 2-1টা ক্লাস মিস করলে ভয়ের বা চিন্তার কোনো সমস্যা কারণ নেই, আপনি জয়েন করবেন, আমরা বেবিকে ব্যাচের সাথে মার্চ করে দেবো। অতিরিক্ত কার্যক্রমের মধ্যে আমাদের এখানকার আপনি অলরেডি দেখেছেন আজকে বেবিরা করেছে, কোরআন রিসাইটেশন করেছে। তো এখানে যেটা হয়, আমরা নাটক এবং বিতর্ক, ইংলিশ ডিবেট এটা আয়োজন করি, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, মানচিত্র এবং যেটা ম্যাপ বাংলাদেশের সেটা এবং ফ্ল্যাগ এগুলোর ছবি এবং ব্যাখ্যা এগুলোর ব্যবস্থা করি, কবিতা এবং চিঠি লেখার ব্যবস্থা করি, যেন বাচ্চাদের প্রত্যেক মাসে একটা না একটা কার্যক্রম থাকবে, যেন তারা অ্যাক্টিভ থাকে এবং তারা এগুলোতে পার্টিসিপেশনের মাধ্যমে তাদের নিজেদের অবস্থা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আর আমরা অলরেডি বলেছি শুক্রবার একটা ফ্রি ক্লাস থাকে, যেখানে আমরা মিনা কার্টুন, ইংলিশ গল্প, সাহাবীদের গল্প ইত্যাদি পড়িয়ে থাকি এবং বাচ্চাদের কোশ্চেন করি যেন তারা কতটুকু বুঝেছে এই ব্যাপারটা জানার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীরা কিরকম করে চিঠিগুলো লিখে থাকে, তার কিছু নমুনা আপনারা এখানে দেখতে থাকবেন। এখানে ডিবেট এবং প্লে হচ্ছে সেটা। এখানে একটা বাংলা একটা গল্প বেবিরা অভিনয় করে, শিক্ষার্থীরা অভিনয় করে দেখাচ্ছে। এখানে আমাদের কোরআন প্রতিযোগিতা হচ্ছে। তো আর প্রত্যেকটা প্রতিযোগিতার জন্যই আমরা সার্টিফিকেট এবং বিশেষ করে বাচ্চাদের একটা প্রাইজ মানি সেটা দিয়ে থাকি, যেন বাচ্চারা আত্মবিশ্বাস ফিরে পায় এবং উৎসাহিত ফিল করে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাজুয়েশন, বাংলা ভার্সন শেষ করে আমাদের গ্রাজুয়েশন করে ইংলিশ ভার্সন আসতে হয়, আমি অলরেডি আপনাদের বলেছি। আর ইংলিশ ভার্সনে আমরা আসলে কি পড়াই, রিডিং, রাইটিং, স্পিকিং এগুলো পড়িয়ে থাকি, এইকেন এবং আইএলটিএস এটার জন্য প্রস্তুত করে থাকি। সো ইংলিশ ভার্সনে যাওয়ার আগে বাংলা ভাষাটা না পড়লে ওখানে আসলে বাচ্চাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি না, গ্রামারগুলো বোঝাতে বেশ সমস্যা হয়, এই জন্য বাংলা ভার্সনটা শেষ করতে হয়। আর সব থেকে বড় বিষয় যেটা, বাংলা ভার্সন ইংলিশ ভার্সনে একটা অংশ এখানে আমরা পড়িয়ে ফেলি, সেটা না পড়ে ওখানে গেলে একটা গ্যাপ সৃষ্টি হয়, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে দেখাচ্ছি কিছু স্টুডেন্ট যারা গ্রাজুয়েশন করে আমাদের ইংলিশ ভার্সনে পড়ছে তাদের একটা অনুষ্ঠান, গ্রাজুয়েশন অনুষ্ঠানের একটা অংশ। আমাদের বর্তমান গ্রাজুয়েট স্টুডেন্ট সংখ্যা 30 জনের উপরে, এবং এই মাসে আরো 20 জন স্টুডেন্ট নতুন করে গ্রাজুয়েশন করবে এবং সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ আরো 40 জন স্টুডেন্ট গ্রাজুয়েশন করবে। যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আসলে আপনারা সবাই একটু নক করবেন। আমাদের এই যে নিউ স্কুল বাংলা লেখা যে ফেসবুক আইডি, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন, কারণ আপনার বেবির প্রোগ্রেস রিপোর্ট, আপনার বেবির যে পরীক্ষার ফল এগুলো আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাবেন। সো হোয়াটসঅ্যাপ না থাকলে সমস্যা, সেটা বাংলাদেশি হোয়াটসঅ্যাপ হতে পারে, জাপানে, মানে নাম্বারের কোনো ব্যাপার না, হোয়াটসঅ্যাপ হলেই হবে। এই সো বারবার বলছি যে আপনাদের আমাদের অ্যাডমিন আইডি হচ্ছে নিউ স্কুল, এটা লেখা, যে কোনো ব্যাপার এটার সাথে কনসাল্ট করবেন, সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে বেবিদের, যেমন ওনার 2জন সন্তান, তার 2জন সন্তানকেই তার বিভিন্ন বিষয় উল্লেখ করে কোন জায়গায় পড়ছে, যেহেতু নির্দিষ্ট সিলেবাসে পড়ানো হয়, কোন জায়গায় পড়ছে কি করছে সব ডিটেলস তাকে পাঠানো হয়। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেহেতু নির্দিষ্ট সিলেবাস, আমরা জানি বেবির বর্তমান অবস্থা কি কি পড়েছে আর কি পড়াতে হবে। এই মোটামুটি আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা এখানে অনেক ভিডিও দেয়া আছে, বিশেষ করে কোরআন, হাদিস, দোয়া আমাদের টিচাররা পড়ে পড়ে এগুলি বাচ্চাদের জন্য। সো আপনারা যদি বেবিদের ওইটার সাথে একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে হয়তো বা আপনাদের বেবিগুলো দেখতে পারবেন, এগুলো আপনাদের উপকার হবে, কারণ এখানে অনেক কিছু দেয়া আছে এবং এই কেনের অনেক ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আপনারা সবাই নিউজ কিস, এটা একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ না, এটা একটা গ্রুপ, এখানে রয়েছে, এখানে আপনারা যে কোনো বিষয়, নতুন স্টুডেন্ট ভর্তি হলে, আমাদের নতুন কোনো কিছু আসলে সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। সো কাইন্ডলি এই গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবেন। তো আপনাদের মেন বিষয় হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা মেনলি অ্যাক্টিভ থাকবেন, ওখানে সবকিছু পেয়ে যাবেন, কখন কোন ক্লাস, কোন জুম লিঙ্ক কি হবে, সবকিছু মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। আপনি শুধু আপনার বেবির নাম দেখে, যে আপনার বেবির নাম কোন লিঙ্কে আছে, কোন জায়গায় আছে, ওটার নিচে যে লিঙ্ক, ওখানে ক্লিক করবেন, জয়েন হয়ে যাবেন। এই হলো মোটামুটি।
বিষয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি আমার যে টিচার প্যানেল রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আচ্ছা, আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল, সরি, আমার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস মার্জান ম্যাম। তাকে আমি অনুরোধ করব উনি যেন তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে সবার সামনে তুলে ধরেন। আসসালামু আলাইকুম, আমার নাম বক্তাওয়ার মার্জান। আমি আহ, ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এবং অ্যাডমিন হিসেবে কর্মরত আছি। আর যাদের জন্য এই আয়োজন, সে সকল সত্য সোনামণিদের শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে জয়েন করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের হেড ফাতেমা ম্যাম তাকে, এবং আশা করব গ্র্যাজুয়ালি সকলে তাদের পরিচয় তুলে ধরবেন। Thank you, sir. Assalamu alaikum and good evening, honorable authorities, fellow faculty members, parents, and my dear students. I am Fatima Ishrat. I've completed my O-levels and A-levels. I graduated from Bachelor of Arts in English Literature from Independent University of Bangladesh. I'm currently working as an English department. I'm a senior English teacher in New Age Kids. It gives me immense pleasure to extend to you all a very warm welcome. See you in class. Assalamu alaikum. Good evening, Honorable Principal, Vice Principal, respected teacher, guardians, and my dear student. I am Aisha Siddiq Simran, working as a senior English teacher and head of English version wing in New Age Kids School for around 4 years. I have completed O-levels and A-levels from Maple Leaf International School, and then I have done bachelor's in computer science and engineering from the University of Asia Pacific. A heartfelt welcome to all our young learners in our school. Thank you, everyone. See you in class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu, and a very good evening to all. I'm Shahima Sultana, currently serving as senior English teacher here. I've completed my primary and secondary schooling from Oasis International School and my bachelor's and master's in business administration with a major in human resource management from International Islamic University, Chittagong. A warm welcome to our new bunch of students. I'm sure you will enjoy your learning journey with us. Thank you. Assalamu alaikum. Good evening to our assistant principal, vice principal, my colleagues, parents, and my dear students. This is Farhana Rahman. I have completed my Bachelor of Arts on English Language and Literature from Metropolitan University, Civic, and ESL teacher from Chapel Training College, London, UK. And currently I'm working as an English teacher at Ministry School. It's such an extraordinary evening to welcome you wholeheartedly in our school. See you in the class. Thank you. Assalamu alaikum, everyone. Good evening to our honorable principal, vice principal, respected colleagues, dear parents, and my beloved students. I'm Nabila Mahzabin. I am delighted to be a part of New Age Kids School as an English teacher. I warmly welcome to all our new students and new parents. I hope your journey at New Age Kids School will be enjoyable, meaningful, and filled with learning and success. I hope you all will have a beautiful experience here. Thank you very much. Assalamu alaikum. Assalamu alaikum. Good evening, respected authorities, esteemed colleagues, honorable parents, and my dear students. I'm Anuna Rahman. I have completed my bachelor's and master's in English from Jahangirnagar University. Currently, I'm working as an English teacher in the Department of English at New Age Kids School. It is truly a privilege for me to be here today, and I'm delighted to warmly welcome each and every one of you. May Allah make this journey of learning easy, enjoyable, and beneficial for all of us. Thank you. See you in the class. Assalamu alaikum, and a very good afternoon to our honorable authorities, respected faculty members, parents, and my dear students. I'm Nusrat Chaudhary. I have completed O-levels and A-levels from Literature Schools and my master from East Delta University, Chittagong. And I'm currently serving as an English teacher. It is truly a pleasure for me to warmly welcome you all on this occasion. Thank you. Assalamu alaikum, respected principal, parents, colleagues, and my beloved students. I am Diwan Sonia, working as an English teacher in New Age Kids School.
I have completed my O-levels and A-levels from International Turkish Hope School. I have graduated from North South University and completed my post-graduation from United International University. I would like to welcome all the newcomers to New Age Kids School for having a wonderful learning experience ahead with us. All the best wishes to everyone. Hope to see you soon in class. Thank you. Assalamu alaikum, respected teachers, respected parents. I am Chaudhry Sumaya Islam. I have completed my O-levels and A-levels from Seabridge International School. I have completed my graduation from Canadian University of Bangladesh and post-graduation from Eastern University. A warm welcome to you all to New Age Kids School. I wish you all the best for your future. Thank you and Assalamu alaikum. ধন্যবাদ ইংলিশ ডিপার্টমেন্টের সকলকে। এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছে অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাহার স্যারকে এবং তার টিমকে তাদের পরিচয় তুলে ধরার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমি বাহারুল ইসলাম। আমি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছি যশোর দেয়াপাড়া হাফিজা মাদ্রাসা থেকে এবং সমাজকর্ম বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি। বর্তমানে নিউ এজ কিডস স্কুলের অ্যারবিক শিক্ষক হিসেবে কর্মরত আছি। যাদের জন্য আয়োজন সে ছোট্ট সোনামণিদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমাদের সাথে আগামী দিনগুলো অনেক সুন্দর কাটবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রাকিব। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ আরো যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং অভিভাবক বৃন্দ আছেন সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি অত্র প্রতিষ্ঠানে আরবিক টিচার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন হিসেবে কর্মরত আছি। আমি ঢাকার মিরপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা থেকে কোরআনে হাফিজ হয়েছি এবং সেখানে কোরআন হাদিসের উপর আরো 7 বছর পড়াশোনা করেছি। এরপর মিরপুরের আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে হাদিসের উপর মাস্টার্স কমপ্লিট করেছি এবং এরপর মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার থেকে উচ্চতর ফিকাহ এবং এর জ্ঞান অর্জন করেছি। সবাইকে আমাদের স্কুলে অভিনন্দন। ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين صدق الله العظيم। প্রিয় উপস্থিতি, আমি সাইফুল ইসলাম চৌধুরী। আমি অত্র প্রতিষ্ঠানে আরবিক ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান দারুল উলুম ঢাকা থেকে হিফজুল কোরআন সম্পন্ন করি এবং অতঃপর হাদিসের উপর মাস্টার্স সম্পন্ন করেছি এবং ইসলামী আইন শাস্ত্র তথা উচ্চতর ফিকাহের উপর ইফতা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। আমাদের স্কুলে ছোট্ট সোনামণিদের স্বাগত জানাচ্ছি। সবার সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান। আলহামদুলিল্লাহ আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হিফজ সম্পন্ন করেছি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলে অ্যারাবিক টিচার হিসেবে কর্মরত আছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আজকে প্রিয় শিক্ষার্থীদের সাথে ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসলিমা। আমি হাফেজ মোহাম্মদ ইসমাইল আলম খান। আমি বর্তমানে নিউ এজ কিডস স্কুলে আরবিক শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস শেষ করেছি এবং এর পাশাপাশি বাংলাদেশের আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল শেষ করেছি। যাদের জন্য আজকের এই আয়োজন তাদের জন্য ছোট্ট একটি কথা, তোমরা আমাদের স্কুলে ফুলের মতো সুবাস ছড়াবে আশা করছি এবং তোমাদের সাথে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে। সবার সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আমি নিউ এজ কিডস স্কুলে আরবিক শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে হিফজুল কোরআন সম্পন্ন করেছি এবং একই মাদ্রাসা থেকে হাদিস নিয়ে কামিল সম্পন্ন করেছি। পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত
অভিভাবকবৃন্দ ও ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ইনশাল্লাহ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাহাল স্যার এবং তার টিমকে তাদের পরিচয় তুলে ধরার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি বাংলা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট শেফা ম্যামকে তার পরিচয় তুলে ধরার জন্য এবং পর্যায়ক্রমে তার টিমকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমি আদুবিয়া শেফা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। আমার সাবজেক্ট ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ। বর্তমানে নিউ এজ কিডস স্কুলে সোনামণিদেরকে বাংলা পড়িয়ে থাকি। ছোট্ট সোনামণিরা, আমাদের স্কুলে তোমাদেরকে আবারও স্বাগতম। ধন্যবাদ। হালিমা ম্যাম কে আছেন? জি, আসসালামু আলাইকুম, আমি হালিমা আক্তার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছি। আজ যাদের জন্য এই আয়োজন, সেই ছোট্ট সোনামণিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাআল্লাহ ক্লাসে আমাদের দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি। বর্তমানে নিউ এজ কিডস স্কুলে বাংলা শিক্ষক হিসেবে কর্মরত আছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। নতুন এই শিক্ষা যাত্রায় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও নিউ এজ কিডস স্কুলে স্বাগতম। ধন্যবাদ। সালামু আলাইকুম, আমি ইহতিরামুন্নিসা সাদিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলের সহকারী অ্যাডমিন এবং বাংলা বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আজকে উপস্থিত সোনামণিদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় হুমায়রা ম্যাম সুধী, কাইন্ডলি। এতক্ষণ আচ্ছা, হুমায়রা ম্যাম আছেন? জি জি, ওকে। হুমায়রা ম্যাম শুনতে পাচ্ছেন? আমার কথা এখন শোনা যাচ্ছে? জি জি, প্লিজ। শুনতে তখন পাচ্ছি। হয়তো শোনা যায়নি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হুমায়রা খিয়া। আমি খুলনা ভার্সিটি থেকে সোশিওলজিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি নিউ এজ কিডস স্কুলের সিনিয়র বাংলা টিচার হিসেবে কর্মরত আছি। আগামী দিনের সুন্দরতম দিনগুলিতে আমাদের স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা নিউ এজ কিডস স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের সাথে পরিচিত হয়েছি। এ পর্যায়ে আরেকজন গুণী মানুষের কথা শুনব। নিউ এজ কিডস স্কুলের সম্মানিত প্রিন্সিপাল ম্যাম ডক্টর তুবা মুসারাত আনসারি। ডক্টর তুবা মুসারাত আনসারি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অতঃপর তিনি পিএইচডি করেছেন জাপানের কাগাও ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি পোস্ট ডক্টরাল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন জিচি মেডিকেল ইউনিভার্সিটি, জাপান। আমন্ত্রণ জানাই ম্যামকে কিছু মূল্যবান কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। আমরা প্রথম মাস বাচ্চাদেরকে মূল্যায়ন করব এবং পরবর্তী মাসে তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ব্যাচে তাদেরকে ট্রান্সফার করে থাকি। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা মূলত বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কোর কন্টেন্ট নির্ধারণ করেছি। এছাড়াও ছোট গল্প রিডিং পড়া এবং অভিনয়ের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিই। আমরা ইংরেজির জন্য ক্যামব্রিজ এলিমেন্টারি লেভেল এর সিলেবাস সংযোজন করেছি। এছাড়াও আপনারা জানেন আমরা ইংরেজি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সেজন্য রয়েছে আমাদের সুদূর প্রসারী শিক্ষা পরিকল্পনা, যেমন আইএলটিএস, এইকেন এর 1-to-1 স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, এই 4টি মডিউলের উপরে ভিত্তি করে তাদের পাঠ্যক্রমটা পরিচালনা করা হচ্ছে, যেন ভবিষ্যতে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তারা অংশগ্রহণটা অনেক সহজ হয়ে যায়।
আপনারা জানেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য জাপানি ভাষার পাশাপাশি আইএলটিএস এ ভালো স্কোর থাকাটা খুবই জরুরি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে বাচ্চাদের ইংরেজি শিখতে এবং কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় ভালো স্কোর তুলতে প্রধান ভূমিকা পালন করবে। ধর্মীয় শিক্ষার জন্য আমাদের রয়েছে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, যেখানে বাচ্চারা কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় আচরণ ইত্যাদি শিক্ষা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। এখন আমি কথা বলবো এই প্রতিষ্ঠানটি কেন দরকার, কিংবা এই ডাইমেনশনাল শিক্ষা ব্যবস্থার কি কোনো প্রয়োজন আছে সেই বিষয়ে। আপনারা অনেকেই উপলব্ধি করেছেন কিংবা জেনে থাকবেন যে আমরা যারা প্রবাসে থাকি, বিশেষ করে জাপানের মতো দেশে, যেখানে বাচ্চারা সামহাও একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, কারণ তাদের বেড়ে ওঠা এখানে, কিন্তু তারা অন্য সংস্কৃতি প্রতিনিধিত্ব করে এবং বেড়ে ওঠার কোনো না কোনো পর্যায়ে তাদের মধ্যে এই আইডেন্টিটি ক্রাইসিসটা পরিলক্ষিত হয়, যেটা তাকে ইন্টারনাল ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে। আমরা অনেকেই হয়তো সেটা বুঝতে পারি না। এই প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদেরকে একটি সাংস্কৃতিক স্বকীয়তা, উৎকর্ষতা এবং আমাদের একটি স্কুল রয়েছে, আইডেন্টিটি রয়েছে, সমাজ রয়েছে, মূল্যবোধ রয়েছে, এরকম একটা অনুভূতি তাকে শিখাবে, যার ফলে তাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও আপনারা জানেন যে বর্তমান বিশ্বের সর্বোচ্চ মেধা চর্চা ছাড়া সফল হওয়া খুবই কঠিন, এবং আমাদের এই 3 ডাইমেনশনাল শেখানোর পদ্ধতি বাচ্চাদের মস্তিষ্ক ব্যাপকভাবে ভবিষ্যতে যে কোনো বিষয়ে আত্মস্থ করার জন্য প্রস্তুত করে। একই সাথে তারা ছবি দেখছে, মুখে বলছে, কলমে লিখছে, সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা এবং উচ্চারণ, যা তার ব্রেনকে প্রচন্ড পরিমাণে স্টিমুলেট করে এবং তার ব্রেনের স্নায়বিক কানেকশনকে শক্তিশালী করে। ভবিষ্যতে যে কোনো বিষয় তার ব্রেন সহজে আত্মস্থ করার জন্য প্রস্তুত হয়। কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, প্রফুল্লতা ইত্যাদির মাধ্যমে সপ্তাহের অন্যান্য দিন সোনামণিদের আরো বেশি কর্মক্ষম এবং মনোযোগী করে তোলাটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের টেকনিকটা হচ্ছে আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে করিয়ে থাকি। এই দলগত শিক্ষাদানের সব থেকে বড় উপকারিতা হচ্ছে একটি বাচ্চা কোন একটি বিষয়ে তার মতামত যেমন দিতে পারে, অন্যের মতামত বিশ্লেষণটাও করতে শিখে, এবং তার সাথে সাথে কোনো একটা ভোকাবুলারি সবার মুখ দিয়ে বেরিয়ে আসার মাধ্যমে বাচ্চার ব্রেইনে সেটা স্থায়ী হয়। এছাড়া আমাদের এখানে গ্রাজুয়েশন প্রাপ্ত স্টুডেন্টদের জন্য রয়েছে আমাদের ইংরেজি শিক্ষার সম্পূর্ণ ব্যবস্থা, যেখানে আমরা ও লেভেল পর্যন্ত ক্যামব্রিজ সিলেবাসটা পড়িয়ে থাকি, এবং আমাদের গ্রাজুয়েটরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে থাকে। ধন্যবাদ সবাইকে এবং আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনাদেরকে আমাদের পাশেই পাবো এবং সোনামণিদেরকে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিন্সিপাল ডক্টর তুবা মুসাররত আনসারী ম্যামকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রিয় উপস্থিত বৃন্দ, এখন আমরা শুরু করব শিক্ষার্থীদের পরিচয় পর্ব। প্রথমেই আমরা সেপ্টেম্বর 2026 সেশনের সোনামণিদেরকে নিয়ে ছোট্ট একটি ভিডিও উপভোগ করব। তো চলুন দেখে আসি ভিডিওটি। সবাইকে দেখাচ্ছে। একদম সাইজে বের হয়েছে আমি
চমৎকার একটি ভিডিও এতক্ষণ আমরা দেখলাম। প্রিয় সোনামণিরা, এখন আমি তোমাদের ব্যাচ অনুযায়ী নাম ঘোষণা করব। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, সেখানে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। প্রথমে আমি 1SA 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তোমাদের ক্লাস শনিবার ও রবিবার, জাপান টাইম সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তোমাদের ক্লাস শুরু হবে আগস্ট মাসের 1 তারিখে। 1SA 2026 ব্যাচের শিক্ষার্থীরা হলো নাবিহা হক, আব্দুর রহমান, রাদিয়া ইসলাম, ওয়ানিয়া হক, আফরা ফাতেমা, জারার শেখ, আহিয়ান। এখন আমি 1SB 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তোমাদের ক্লাস শনিবার ও রবিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তোমাদের ক্লাস শুরু হবে আগস্ট মাসের 1 তারিখে। 1SB 2026 ব্যাচের শিক্ষার্থীরা হচ্ছে আসিফা খানম, ফারহান আহমেদ তারাজ, সাবিদ আহমেদ, ইয়াফি মুহতাদিন কবির, আলম রেহান, হোসাইন বিনতে ফাতেমা। এখন আমি 5SB 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তোমাদের ক্লাস শনিবার ও রবিবার, জাপান টাইম বিকেল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তোমাদের ক্লাস শুরু হবে আগস্ট মাসের 1 তারিখে। 5SB 2026 ব্যাচের শিক্ষার্থীরা হলো খান এমডি শায়ান, নাবিল আহমেদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল তাসফিয়া, এমডি সাজিদ ইসলাম। এখন আমি 9SA 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তোমাদের ক্লাস বুধবার ও বৃহস্পতিবার, জাপান টাইম বিকেল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। তোমাদের ক্লাস শুরু হবে জুলাই মাসের 29 তারিখে। 9SA 2026 ব্যাচের শিক্ষার্থীরা হলো আয়রা আমরিন চৌধুরী, জান্নাহ আলম জায়রা, জাফনাতুল রুজাইনা, হিমুরো হিসাম আব্দুল্লাহ, হিমুরো হানজালা আফফান, ইবাদ আহমদ। এখন আমি 8SA 2026 ব্যাচের শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। তোমাদের ক্লাস বুধবার ও বৃহস্পতিবার, জাপান টাইম বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। তোমাদের ক্লাস শুরু হবে জুলাই মাসের 29 তারিখে। 8SA 2026 ব্যাচের শিক্ষার্থীরা হলো কাজী মিরাত মোহাম্মদ, সুগিতা জাবিয়ান, আরিশা ইসলাম, এমডি রাফান হোসাইন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ, সেটি হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। অর্থাৎ ক্লাসে আমরা সোনামণিদেরকে কিভাবে পড়িয়ে থাকি তার উপর ছোট্ট একটি ডেমো ক্লাস। আশা করছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটি আপনারা উপভোগ করবেন। এ পর্যায়ে আমি নিউএস কিডস স্কুলের বাংলা বিভাগের প্রধান শিক্ষক আদুবিয়া শেফা ম্যামকে অনুরোধ করছি তার ক্লাসটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। কোন বানওয়া, তাই না? আমি ভালো আছি বাবা, আলহামদুলিল্লাহ। তো তোমাদের সবাইকে এখন একটা সুন্দর সুন্দর জিনিস দেখাবো। চলো সবাই আমরা চুপ করে টিচারের সাথে সাথে দেখে নিই। ওকে বাবা, চলো। আজকে আমরা দেখব হচ্ছে খামার বাড়ির পশু পাখি। দেখো এখানে স্ক্রিনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? তো এখন হচ্ছে আমরা প্রথমে একটা নতুন বন্ধুকে দেখব। দেখো, এর নাম হলো নেজুমিসান। নেজুমিসান কোথায় থাকে জানো? নেজুমিসান বাংলাদেশে থাকে। এই যে দেখো বাংলাদেশের পতাকা, তাই না? তো নেজুমিসান আজকে অনেক খুশি। কারণ কি জানো? নেজুমিসান তার বন্ধুদের সাথে খামার বাড়িতে ঘুরতে যাবে। কিন্তু খামার বাড়ি কি? চলো আমরা একটু দেখি খামার বাড়ি কি। খামার বাড়ি হলো যেখানে গরু, ছাগল, হাঁস, মুরগিদের টেক কেয়ার করা হয় বা তাদেরকে পালন করা হয়। নাবিহা, তারপর হচ্ছে রায়দা, ওয়ানিয়া, আফরা, খামার বাড়ির শব্দ কেমন আমরা একটু চলো তো শুনে আসি।
এই যে দেখো নেজুম ইসান তার বন্ধুদের সাথে খামার বাড়িতে যাচ্ছে। তোমরাও চলে এসো, সবাই মিলে আমরা দেখবো খামার বাড়িতে কি কি আছে, তাই না? আচ্ছা, প্রথমেই নেজুম ইসান দেখলো খামার বাড়িতে অনেকগুলো গরু আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বাবা? আসিফা, সাবিদ, তারপর হচ্ছে সাজিদ, সবাই মিলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? এগুলো গরু দেখতে পাচ্ছি, তাই না? এটা হলো গনি মিয়ার গরুর খামার। এখানে অনেকগুলো গরু আছে, দেখো আমরা একটু কাউন্ট করি তো কয়টা গরু আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। আর আছে একটা বাছুর, গরুর একটা বাচ্চা আছে, তাই না? গরুর বাচ্চাকে পাঁচটা আছে। এই যে ছোট্ট একটা গরু দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গরুর বাছুর। গরুর বাচ্চা বা গরুর বেবিকে বলা হয় গরুর বাছুর। ঠিক আছে, মনে থাকবে তো? তো গরু কিভাবে ডাকে আমরা একটু শুনে আসি, চলো। গরু কি খেতে পছন্দ করে জানো তোমরা বাবা? গরু ঘাস খেতে পছন্দ করে। এই যে দেখো গরু ঘাস খাচ্ছে কেমন করে, তাই না? ওকে, এরপরে আমরা একটু দেখি খামার বাড়িতে আর কি আছে। এই যে দেখো গনি মিয়ার খামারে কিন্তু অনেকগুলো কবুতরও আছে। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর সুন্দর কবুতর আছে, তাই না? কবুতরকে আদর করে আমরা পায়রাও ডাকি। কবুতর কি খেতে পছন্দ করে নাবিল, জান্নাতুল মাওয়া, তাসফিয়া? কবুতর গম ও মটর খেতে পছন্দ করে। এই যে দেখো আমরা গম দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় গম। হ্যাঁ, গম থেকে আমরা আটা পাই, সেই আটা থেকে আমরা রুটি তৈরি করি। আর এটা হচ্ছে মটর বা পিস। কবুতরকে আদর করে পায়রা ডাকে, আর এই পায়রা নিয়ে একটা সুন্দর ছড়া আছে। চলো আমরা ছড়াটা একটু শুনে আসি। পাখুম পায়রা মাথায় দিয়ে টায়রা, পাখুম পায়রা মাথায় দিয়ে টায়রা, পৌষ আসবে কালকি চলবে সোনার পালকি। পাখুম পায়রা মাথায় দিয়ে টায়রা, পৌষ আসবে কালকি চলবে সোনার পালকি। আমার সাথে সাথে এই ছড়াটা আমরা ক্লাসে ইনশাল্লাহ সবাই শিখবো। হ্যাঁ, অন্য বাংলা টিচাররাও তোমাদেরকে এই ছড়াটা শিখিয়ে দেবে। বাঘ বাকুম পায়রা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমরা খামার বাড়িতে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ছাগল। কি বলা হয় বলো তো? ইবাদ, তারপর হচ্ছে হানজালা, আয়রা, এগুলোকে ছাগল বলা হয়, তাই না? ছাগলও গরুর মতো ঘাস ও গাছের পাতা খেতে খুব পছন্দ করে। আমরা সেটাকে একটু দেখবো। ওকে, এরপরে নেজুম ইসান আরো সামনে গেল এবং সামনে গিয়ে দেখলো এটা হলো মতি বিবির মুরগির খামার। হ্যাঁ, এখানে কয়টা মুরগি আছে? কয়টা মুরগি আছে বাবা? একটা, দুইটা, তিনটা। মুরগি আমাদেরকে কি দেয়? মুরগি আমাদেরকে ডিম দেয়, তাই না? ডিম খেয়ে আমাদের অনেক শক্তি হয়। হ্যাঁ, ভেরি গুড। এই তো তোমরা অনেক সুন্দর কাউন্ট করতে পারো। তো এটা হচ্ছে মতি বিবির মুরগির খামার। এরপরে মতি বিবির মুরগির খামার থেকে আরেকটু সামনে গিয়ে, আচ্ছা, মুরগির শব্দটা একটু শুনে নেই। দেখো মুরগি কেমন করে ডাকে বলো তো বাবা? মুরগি ডাকে কক 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 কক। আচ্ছা, এরপরে নেজুম ইসান আর তার বন্ধুরা আরেকটু সামনে গিয়ে অনেকগুলো হাঁস দেখতে পেল। দেখো বাবা, এখানে সবাই কি দেখতে পাচ্ছি? তারপর হচ্ছে তাসফিয়া, জান্নাতুল মাওয়া, অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি না? হাঁসের পাশে কিন্তু আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডাককে বাংলায় বলা হয় হাঁস। এই যে দেখো আরেকটা জিনিস আমি মার্ক করেছি, এটাকে বলা হয় শামুক। হাঁস আমরা যেরকম মাছ খেতে পছন্দ করি, কাঁকড়া খেতে পছন্দ করি, ওইখান খাই আমরা। হ্যাঁ, আহিরু বলে না? আচ্ছা, আর হাঁস কিন্তু এই যে আহিরু বা শামুক খেতে খুব পছন্দ করে। তো আজকে আমরা খামার বাড়ি থেকে সব মিলিয়ে যা যা দেখলাম, চলো সবাই মিলে টিচারের সাথে একবার বলবো। হ্যাঁ, চলো আমরা আবার একটু একবারে দেখে নিই। এই যে দেখো প্রথমে আমরা কি দেখেছি বলো তো? এটা কি ছিল?
তারপরে আছে কি এটা বলো তো? কবুতর। কবুতর কবুতরকে আদর করে আমরা কি ডাকি একটু বলে দাও তো? পায়রা। কবুতরকে আদর করে পায়রা ডাকি, তাই না? আচ্ছা, তারপরে এটা কি বলো তো? এটা ছাগল। ভেরি গুড। তারপর নিচে এটা কি লাফাচ্ছে দেখো তো? মুরগি। আর পানির ভিতরে কোয়াক কোয়াক করে ডাকছে হাঁস। আর সব শেষে আছে আমাদের শামুক বা আহিরু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর করে আমার সাথে পার্টিসিপেট করার জন্য। সবাইকে আরিগাতু ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আদবিয়া শেফা ম্যামকে সুন্দর একটি ডেমো ক্লাস উপস্থাপন করার জন্য। আশা করি আমাদের ছোট সোনামণিরা খুব ভালোভাবে এনজয় করেছে। উপস্থিত বৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা আপনাদের কথা শুনবো। শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত Q&A সেশন বা প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের সকলের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রয়েছে আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার ডক্টর রাজীব হোসেন। অভিভাবক বৃন্দ, আপনারা একজন একজন করে আপনাদের মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করবেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনারা যদি কেউ কোশ্চেন করতে চান, আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, ঠিক আছে, আমি শুরু করছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সেটা হচ্ছে যে আমাদের এখানকার পেমেন্ট সিস্টেমটা নিয়ে আপনাদের কনফিউশন থাকতে পারে যে আপনারা কোথায় পেমেন্ট করবেন। পেমেন্টটা আপনারা দুখানে করতে পারবেন, এটা আপনারা মাস শেষে জেনে যাবেন। সেটা হচ্ছে যে বাংলাদেশেও করতে পারবেন কিংবা জাপানে, আপনার যেখানে সুবিধা সেখান থেকে আমাদের পেমেন্টটা করতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যদি আপনাদের আহ, আহ, কখনো সমস্যা হয় কোনো ব্যাচে যে টাইমে বা অন্য কোনো বিষয়, সেটা আসলে আমাদের সাথে অ্যাডমিনে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি এটা সম্ভব সলভ করে ট্রাই করব। তবে সত্যি কথা বলতে আমাদের এখানে এই মুহূর্তে অনেক বেশি, আপনারা দেখেছেন যে গতকালও আমাদের আসলে 1 সপ্তাহ আগে ভর্তি শেষ হয়ে গিয়েছে, কিন্তু গতকাল ইভেন তার আগের দিনও অনেকে ভর্তি হয়েছে, অনেকে ভর্তির জন্য নক করছে। তো আসলে এই মুহূর্তে এই সেশনে আমাদের পক্ষে আর নতুন করে কাউকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। তো আপনারা যদি কেউ চলে যেতে চান, মানে 1 মাস পরে, ইটস ওকে, আপনারা চলে যেতে পারেন। তখন হয়তো বা যারা এখন ওয়েটিং এ আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো এখানে। এই আর উম, যেটা বলবো যে আসলে লেগে থাকতে হবে। হ্যাঁ, এটা এটা তো কোনো না যে আমি আজকে একটা জিনিস খাইয়ে দিলাম, কালকে সে বাচ্চারা বাংলা ইংরেজি আরবি শিখে গেল, ব্যাপারটা তো সম্ভব না। এখানে আমরা যেটা ফোকাস করি যে আমরা জাপানের বেবিরা বা জাপানিজই পড়বে, জাপানি স্কুলেই যাবে, সব ওকে। তার সাথে তার উপর কোনো এক্সট্রা প্রেশার না দিয়ে আমাদের জিনিসগুলো যেটা এই মুহূর্তে না শিখলেই নয়, এটাই মোক্ষম সুযোগ। ঠিক আছে, জাস্ট লেগে থাকলেই হবে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র আমরা 2 দিন পড়াবো, আর 1টা বা 2টা দিন আপনি তাকে বলুন, বাবা তুমি একটু বই নিয়ে বসো, বা অনলাইনে ক্লাসটাতে কি হোমওয়ার্ক দিয়েছে একটু করো, আধা ঘন্টার সাথে যদি করে, এইভাবে সময় পার হবে। এবং দেখবেন যে আপনারা যে আশা নিয়ে এসেছেন, আমরা যে পরিশ্রম করছি সব মিলে যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা আমরা পৌঁছে যাব। হ্যাঁ, আমি বলতে পারি যে আমরা সাকসেসফুল, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কি পরিমাণ স্টুডেন্ট এখান থেকে গ্র্যাজুয়েশন করেছে। এবং আপনারা আমার মনে হয় আগামী 2-3 দিন, 1 সপ্তাহ পরে আবার দেখতে পাবেন অনেকে গ্র্যাজুয়েশন করবে, তাদের ছবি দিবে। সো তারা কিন্তু এখন বাংলায় মার্শাল্লাহ পড়তে পারে। একসময় তাদের ধারণা ছিল যে বাংলা বাচ্চারা কিভাবে শিখবে, এখানে তো বাংলা কখনো বলে না, তারা লিখতে পারে এখন। ঠিক আছে, দেখে দেখে লিখতে পারে। তা ইংরেজি মার্শাল্লাহ খুব ভালো পড়তে পারে, অ্যারাবিকও একটা জায়গায় চলে আসছে, কোরআন শরীফ এখন পড়তে পারে। তো এটা কিন্তু মানে ওভার দ্য নাইট হয়নি, তারা লেগেছিল, আমাদের প্রতি বিশ্বাস ছিল, আমাদের সাথে কোনো রকম প্রবলেম হলে তারা কনসাল্ট করেছে, আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করেছি, একটা জায়গায় এসে তাদের এই সাফল্য কিন্তু এইভাবে এসেছে। তো এই হচ্ছে মোটামুটি আমার যে বিষয়গুলো। এবং আমি দেখেছি আমাদের বড় একটা অংশ 90% প্যারেন্টস তারা খুবই অ্যাক্টিভ এবং আমাদের প্রচণ্ড সহযোগিতা করেন। এবং তারা যদি কোনো সময় এমন হয় যে কোনো সময় বাইরে চলে যাচ্ছেন, বলে যে স্যার গাড়ি থাকবে বেবি, ও তো ক্লাসে করতে পারবে না, কিন্তু শুনবে হয়তো, বাকি ক্লাস মানে শুনবে, বলতে পারবে না, রেসপন্স করবে না, কিন্তু শুনবে। তারপর তারা মিস করে না, কারণ তারা জানে আমাদের সিলেবাসটা কীভাবে আগাচ্ছে এবং এটা কতটা মানে একটা রিসোর্সফুল একটা জিনিস আমাদের সিলেবাসটা। সো এই সব কিছু মিলে আমরা আশা করব আপনারাও আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি 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 ম্যাম, শুনতে পাচ্ছি।
জি, আমি সায়ানের আম্মু বলছি আর কি। জি জি কিছুক্ষণ আগে একটা কথা শুনলাম যে বলা হলো যে কোনো বাচ্চা ইংরেজিতে ভালো, কোনো বাচ্চা বাংলাতে একদমই সরেও সরেয়া লেভেলও নেই। জি এখন জি জি সেই ক্ষেত্রে ওদেরকে ব্যাচ মেনটেন করে দেওয়া হবে, হয়তো একটা ব্যাচে ইংলিশ পড়লো আরেকটা ব্যাচে বাংলা পড়লো। তো জি সেক্ষেত্রে কি তার ধরেন 30 মিনিট করে এখন বাংলা পড়লো এই ব্যাচে, তারপরে অন্য কোনো ব্যাচের সাথে যে আবার 30 মিনিট মিনিট পড়বে নাকি, মানে এই জিনিসটা একটু ক্লিয়ার করে যদি হ্যাঁ বলতেন হ্যাঁ আর কি। এরকমই, মানে যেহেতু আমাদের ওখানে অনেকগুলো ব্যাচ একই সাথে, ধরুন জি 18 থেকে 20টা ব্যাচ রান করে আমাদের এখানে। দেখা যাবে জি আপনার বেবিটা বাংলায় পারে হচ্ছে অ আ, হ্যাঁ এখানে শুরু করেছে, জি তাহলে যে এখন যেখানে ভর্তি হয়েছে এখানেই থাকবে, কিন্তু ইংরেজিতে সে দেখা গেল যে বেশ আগানো, হ্যাঁ ইংলিশ রিডিং পড়তে পারে ধরে নিচ্ছে, সেই ক্ষেত্রে জি দেখা যাবে যে ওই টাইমটা তার পরবর্তী ক্লাসটা ইংলিশ হবে, সেখানে অন্য কোনো ব্যাচে সে ইংলিশ করবে। এটা আমরা আপনাকে বুঝিয়ে দিব, সমস্যা নেই, আপনি লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক জয়েন হয়ে যাবে, ইটস ওকে। এটা তো সবার ওকে। ক্ষেত্রে হয় না, এই সংখ্যাটা কম, দেখা যায় যে 2-4 জনের ক্ষেত্রে এটা এরকম হয়। এনিওয়ে আচ্ছা তারপরেও এরকমই হবে। তারপরে ঠিক আবার আছে, আধা থ্যাংক ঘন্টা ইউ। পরে আবার হয়তো বা ওই ওই ব্যাচে বাকি ক্লাসটা হবে, কিংবা তাকে আবার তার মেন ব্যাচে ব্যাক করতে হবে। এটা সমস্যা না, আপনি কয়েকটা ক্লিক করলেই হয়ে যাবে, ব্যাপারটা খুব কঠিন না। জি আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। জি। আর কারো কোনো বিষয়ে? আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলি, হ্যাঁ একটা জিনিস হচ্ছে কি, আমি মাঝে মাঝে মানে কিছু প্যারেন্টসদের কাছ থেকে বা কেউ কেউ ওরিয়েন্টেশন প্রোগ্রামে পরের দিকে এই ফিলিংসটা তাদের থাকে না, বলে স্যার একটা ব্যাচে 4-5 জন বাচ্চা, আমার বাচ্চা তো 5 মিনিট পাচ্ছে, 10 মিনিট পাচ্ছে, হ্যাঁ তো হুম, আসলে কি শিখছে, কিভাবে শিখছে, হ্যাঁ এটা কি এনাফ কিনা, হ্যাঁ এটা আসলে দেখুন, এটা আমরা তো আসলে জাপানে তারা 2 দিন পড়াচ্ছি, তাই না, খুব রকম প্রেশারও দিচ্ছি না, এবং এটা কিন্তু ইফেক্টিভলি কাজ করে। এবং আমি দেখেছি যারা প্রথম 4 বছর আগের কথা, যারা এই আমাদের এখানে আসেনি, আমি যার যার বর্তমান লেভেল অনেকভাবে শেখা যায়, এটা নিয়ে আমি বলছি না, কিন্তু তারা দেখা যায় যে এখানে সেখানে পুরানোর পরে কাঠামোগত শিক্ষা, স্ট্রাকচারাল এডুকেশন যেটা বলে, যে আসলে যেমন আপনার ভাবে যদি চলেও যায়, আপনার আবার 6 মাস পর ব্যাক করলেও আমি বুঝবো যে কোন জায়গায় আছে, হয়তো ওই ব্যাচে আমরা দিতে পারলাম, পর দেখা গেলো সে ভুলে গেছে, তখন ব্যাক করতে হতে পারে। তো তারা এখানে পড়ার পর হঠাৎ করে তার মনে হয়েছে বাচ্চা তো এতদিন পড়ালাম, 3 বছর পড়ানো, ইংলিশ স্পিকিং পারে না, এখন সে স্পিকিং কোর্সে ভর্তি করছে, এখন তারপর হঠাৎ করে মনে পড়লো বাচ্চার তো গ্রামার পড়ানো হয় নাই, এই জন্য মনে স্পিকিং পারতেছে না, তো এখন সে আবার গ্রামারের দিকে চলে যাচ্ছে। আসলে তো তাকে প্রথমে ইংলিশটা অ্যাজ এ মানে নেটিভরা যেভাবে কথা বলে তাদেরকে আসলে গ্রামার মেনটেন করতে ইংলিশ বলে না, বা আপনি আমি বাংলা কিন্তু গ্রামার মেনটেন করে বলি না, আমরা পড়তে পড়তে বলতে বলতে জিনিসটা শিখে যাই, যে বাই ইনস্টিংক্ট আমরা বলতে পারি যে এটা রেসপন্সটা এরকম হওয়া উচিত বা এরকম হবে। গ্রামারটা পরে আসে আসলে, তখন আমাদের কারণ গ্রামার যখন হবে তখন গলায় কিন্তু একটা মানে চাপ দেওয়ার ধরার মতো, যে এটা বলা যাবে এটা বলা যাবে না, এটা ঠিক হলো এটা ঠিক হলো না, হ্যাঁ কিন্তু ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। তো এই হলো বিষয়। তো আমি যেটা দেখেছি যে অনেকেই মিসগাইডেড হওয়ার পরে আবার অনেকে দেখা যায় যে চলে যাওয়ার পরে 6 মাস পরে ব্যাক করলো, আবার প্রথম থেকে, এবং অনেকেই দেখেছি আমার এখানে ম্যাক্সিমাম যারা 2-1 জন যারা চলে যায়, যদিও অনেক বেশি একটা অংশ থেকে যায়, তো তারা আবার ব্যাক করতে করে একটা টাইমে, এবং সেই টাইমে সে বেশ পিছিয়ে পড়ে তার ব্যাচ থেকে। এই এই হচ্ছে মোটামুটি। আর যদি অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান আমি বলতে পারবো। ঠিক আছে, সবাই তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনাদের আসলে তেমন কিছু জানার নেই, সবাই ভালো থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আর আমরা যে কোনো বিষয়ে আপনাদের সাথে নক করলে রেসপন্স করবেন আপনাদের জায়গা থেকে, এটাই আমাদের কাম্য। তো সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কি কিছু বলবেন? তাহলে আজকের মতো আমরা এখানে আমাদের প্রোগ্রাম শেষ করব। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। প্রিয় সুধী, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামাইকুম, আল্লাহ ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। রাপেস আল্লাহ হাফেজ। হাফেজ। আমাদের